সক্রিয় রাজনৈতিক দল আমরা আছে 50টার উপর আছে। সক্রিয় রাজনৈতিক দল কটা আছে? আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম। সক্রিয় রাজনৈতিক দল কটা? আজকে আমি তোমাদেরকে বলি 52 পাঁচটা আন্দোলন, 69-এর গণঅভ্যুত্থান, 70-এর নির্বাচন, 71-এর স্বাধীনতা, সকল কিছু কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ, সকল কিছু কিন্তু একটা সংগঠন, ভালোবাসার সংগঠন, ফানের সংগঠন, নাম হলো বাংলাদেশ ছাত্র লীগ। 52-এর ভাষা আন্দোলনও কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ করেছে। 69-এর গণঅভ্যুত্থান ছাত্রলীগ, 70-এর নির্বাচন অগ্রণী ভূমিকা ছাত্রলীগ, 1971-এর মুক্তিযোদ্ধা অবদান ছাত্রলীগ। এরপরে আসো 75-এর পরে যখন বঙ্গবন্ধুকে সপরিবারে মারি ফেলার পরে তখন বাংলাদেশে ভয়ে কেউ আওয়ামী লীগ উঠে দিচ্ছে। তখন সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হলো স্বৈরাচারের বিরোধী আন্দোলন 1975-এর পরে, তখনও কিন্তু সে অবদানটা ছাত্রলীগ। তখন কিন্তু আবার যুবলীগ 75-এ 11 নভেম্বর যুবলীগ প্রতিষ্ঠিত। তখন কিন্তু যুবলীগও ছিল। আমি তোমাদেরকে বলি ছাত্রলীগ এমন সংগঠন যে ছাত্রলীগ আমাদের বাংলাদেশ, যে ছাত্রলীগ এখন আমি তোমাদের সাথে বাংলা ভাষা কথা বলতেছি, বাংলা ভাষাটা যে ছাত্রলীগ পশ্চিম পাকিস্তানের সাথে আমাদের সাথে যখন বিভাজন শুরু হয়েছে, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান, যে ছাত্রলীগ 69-এর গণ অভ্যুত্থান সৃষ্টি করছে, যে ছাত্রলীগ 70-এর নির্বাচনে নিরঙ্ক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বঙ্গবন্ধু বিজয় করছে, যে ছাত্রলীগ 71-এ মুক্তিযোদ্ধা করে বাংলাদেশের স্বাধীন পতাকা আনে দিছে। আজকে বিশ্বের যে কোনো প্রান্তে তুমি আমি আমরা বুক খুলে বলতে পারি আমি স্বাধীন, আমি বাঙালি। এই পরিচয়টা তো আমরা দিতে পারি না। বিশ্বের বুকে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি। তাহলে তোমরা এইরকম একটা সংগঠনের কর্মী হইতে বা এরকম একটা সংগঠন করতে তোমাদের অসুবিধা নেই, কোনো অসুবিধা আছে? আজকে বলো এই যে ছাত্র শিবির বলো, ছাত্রদল বলো, এরা আমার এই দেশটাকে কী দিছে আমাকে দেখা যায়। একটা ছাত্র শিবির আর ছাত্রলীগ বাংলাদেশের জন্য একটা আন্দোলন করে তারা সফল হয়েছে, একটা আন্দোলন দেশের মঙ্গলের জন্য কাজ করছে, এরকম একটা আন্দোলন দেখা যায়। বিএনপির জন্ম হয়েছে 1975-এর পরে, এরপরে ছাত্র দলের জন্ম হয়েছে। তাহলে তারা এই দেশের কী দিচ্ছে? ছাত্র শিবিরের জন্ম ঠিক আছে 52-এর ভাষা আন্দোলনও কিন্তু ছাত্র শিবির ছিল, কিন্তু তখন তারা দেশের বিরুদ্ধে। 69-এর গণ অভ্যুত্থান ছাত্র শিবির ছিল, তারা দেশের বিরুদ্ধে ছিল। 70-এর নির্বাচন বঙ্গবন্ধু বিরোধিতা করছে, পশ্চিম পাকিস্তানের পক্ষে ইয়া খানের ভোট করছে ছাত্র শিবির। 71-এর মুক্তিযোদ্ধা রাজাকার, আল বদর, আল শাম, এই 4টা টিমের মাধ্যমে বাংলাদেশ যেন স্বাধীন না হয়। বাঙালি আজকে আমাদের 30 লক্ষ শহীদের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, 2 লক্ষ আমাদের মা বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীন হয়েছে। এই দেশে ছাত্র শিবিরের জামাত ইসলাম ক্ষমতায় আসবো, কিয়ামতের আগ পর্যন্ত আসার যতদিন আল্লাহ আমাদের মতো সৈনিকদেরকে আল্লাহ যতদিন বাঁচায় রাখছে, বাঁচি থাকবো আমরা প্রজন্মের পর প্রজন্ম। বাংলাদেশ জামাত ইসলাম জীবনে বাংলার ক্ষমতা কিয়ামতের আগ পর্যন্ত। আমরা একটা কথা মনে রাখলাম, ছাত্র শিবির যারা করবে সুজাতপুর উচ্চ বিদ্যালয়ে দরবেশার সিনিয়র মাদ্রাসা, দরবেশার সিনিয়র মাদ্রাসা এখন আমাদের ছাত্রলীগ আছে, ভালো সংগঠন আছে, সেটাও আমার অবদান। আমাদের মিলে এসব পড়াশোনা করে মিলে করি। ছাত্র শিবির যারা করবে তাদের কোনো রকম কোনোভাবে কোনো সুযোগ নেই তাদের, এটা মাথায় রাখবে। আমাদের মেসেজ ছাত্রদল এই দুটা বিষয়ে আমাকে মেসেজ করে ঠিক আছে। আমরা কাউকে ভয় দিয়ে সংগঠনের কর্মী বাড়াইতে রাজি নয়, কাউকে হুমকি দিয়ে
আওয়ামী লীগের সংখ্যা বাড়াইতে রাজি নয়, ছাত্রলীগের সংখ্যা বাড়াইতে রাজি নয়। তোমরা আমাকে মেসেজ দিবা, ভালোবাসার মাধ্যমে ছাত্রলীগ সৃষ্টি হবে, ভালোবাসার মাধ্যমে আওয়ামী লীগ সৃষ্টি হবে, ভালোবাসার মাধ্যমে যুবলীগ সৃষ্টি হবে। সেটা কীভাবে করতে হয় সেটা আমি জানি। তোমরা শুধু আমাকে মেসেজ দিবে, ভাই ওখানে একটু যান, এদের সাথে কথা বলো, আমি করতে পারি। ঠিক আছে, এবার আসো, আমাকে ডাকছো, দাওয়াত দিছো, এটা উদ্দেশ্যটা কি একটু বলো, তোমাদের চাওয়াটা কি, বা কিসের জন্য, সংগঠনটা কি একটু বলো, তোমরা বলো, একজনে বলো। আর তোমার টিচার তো আছে, তোমরা একজনে বলো। টিচারে তো সব কথা বলতো না, তোমরা বলছো, তোমরা বলো। আদর্শ স্পোর্টিং ক্লাবে আমিও খেলছি, আমি একজন ক্রীড়াপ্রেমী মানুষ, আমিও ফুটবল খেলছি, স্টেকার খেলতাম, গোলকিপার খেলতাম, ক্রিকেটের বলিং এবং ব্যাটিং, ওপেনিং খেলতাম, বলিং সেকেন্ড স্কেলে বলিং খেলতাম। আমিও ক্রীড়াপ্রেমী মানুষ, তোমরা ভালো করে জানো। ক্রীড়ার জন্য সিন্দুরপুর ইউনিয়নে আমার এগুলা গর্ব না, এগুলা তোমার লোক দেখানো না, তোমাদের আগের বেস, মানে যতগুলা বেস সৃষ্টি হয়েছে সিন্দুরপুর ইউনিয়নের টেঙ্গার পাস আমদুর থেকে গতকালি পর্যন্ত প্রতি বছরে আমার 3 থেকে 3.5 লক্ষ টাকা শুধু ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, মানে যত রকমের ক্রীড়া খেলা চলে সকল ক্রীড়াতে আমি শরিক হই, এবং আমি হাজার টাকা একেবারে নর্মালি 2 থেকে 3 লক্ষ টাকা প্রতি বছরে আমাদের ইনভেস্ট আছে। এটা তোমরা তো জানো। একসাথে সারা ইউনিয়নের 9টা ওয়ার্ডে ফুটবলের জার্সি ফুটবল দিছে, এরকম নজির সিন্দুরপুরের জমিনে আর বেড়া কোনো আসেনি। আমি দিছি, কোথায় দিছিলাম বলো তো একটু? কৌশল্যা বড় বাড়িতে। সারা ইউনিয়নের একটা ওয়ার্ডে 10টা করে 15টা করেও সেট দেওয়া হয়েছে। কৌশল্যা তো মানে 15টার উপরে দেওয়া হয়েছে, 15 সেট। কৌশল্যাতে 15 সেটের উপরে দেওয়া হয়েছে। রঘুনাথপুরে 7টা পাড়া, 7টা সেট দেওয়া হয়েছে। মানে এভাবে মনোপাড়া কোথায় বাউন্টলা, আমি তোমার তো বলছিলাম বাউন্টলার সেটটা আমার কাছে এখনো আছে, শুধু একটা মাত্র সেট বাকি রয়েছে, একদম 9টা ওয়ার্ডে গতকালই পর্যন্ত। আমি ওই দিন মনে হয় 150 সেট যাচ্ছি, 150 সেট। না তোমরা ওই দিন যারা গেছে তারা করতে এইরকম করতে আলাদা। আমার কাছে ভাই ওই টাকা পয়সা কিচ্ছু নেই, গতবারও নাই, যেটা সত্য কথা। আর আবার আয়তন কিনে বেশি আমার 2 মেয়ের বিদেশের ইনকাম, আমার অপর বন্দরের চাকরি, যারা চট্টগ্রাম বন্দরে যারা চাকরি করতো তারা ইটালি, ইউরোপ ফেল তাদের কাছে, এটা তো তোমরা জানো। আমি সেভাবে সে সন্তান, আমার দাদার 21 সম্পদ ছিল, কিছু বেড়াগুলোকে আয় অন্যরা। আমার দাদা আমার জন্য কবরস্থান জিয়ান রাখি গেছে, কবরস্থানের জায়গা জিয়ান আর দাদা রাখি গেছে, বহুত বেটার ঘর বিটার জায়গা ইয়ার নাই, বেড়া যেগুলো আর নামে এখন কর, বুঝছো নি? যাই হোক, আমি তোমাদের কী সহযোগিতা করতে পারি সেটা বলো। এটা কিন্তু আমারও এই দরবেশাট আদর্শ স্পোর্টিং ক্লাব, এটা আমারও কিন্তু ভালোবাসার একটা ক্লাব। এই ক্লাবের জন্য বিভিন্ন জায়গায় খেলা করছি, বহু কিছু করছি তোমাদের মতো বয়স। আমরা এই ইউনিয়ন তো আর কোনো খেলা ক্লাব নেই, আমরা ইউনিয়নে একটা ক্লাব খুলছে, তো আমরা নতুন করে ক্লাব খুলছে। এখন কি করা, আমি কি করতে পারি বলো? তো এক টিমের জন্য রুম লাগবে, দেখেন আমরা মানে বল ড্রেসিং রুম আর কি এক কথায়, মোবাইল টোবাইল টাকা নিয়ে গেছি। এই 10 টাকা এবারে টাকা 10-20 টাকা রাখে, ওই 1000 টাকা এনে যাবে একবার ফ্রি করে 1000 টাকা লেগে যাবে। এখন এটা আমরা ডেভেলপ করতে। তোমাদের সদস্য কতজন? ক্লাবের বর্তমান সদস্য কতজন? আমি তোমাদেরকে বলি, তোমরা 50+ সদস্য করবে, সদস্য ফরম করবে, ঠিক আছে? তোমাদের বুট, জার্সি আর কি লাগবে? ব্যাট তো তোমরা
ও সেট কিনে দিতে হবে, গ্লাভস লাগবে, মানে গোলকিপারের গ্লাভস। ঠিক আছে, দাবি যা আছে আই করি পারি ভাই, আর করো নাই, এটা সত্য কথা, তোমরা জানো। তোমরা তো আর করো নাকি ছিল না? ইনশাল্লাহ আমি তোমাদের সব সাইডে করবো। আমি কথা দিলাম তোমাদের সব চাহিদা পূরণ করবো। আর এর পাশাপাশি আমরা চাইলে রুম দিবে, আমাদের আমি অনুরোধ করবো তুমি একটা রুম দেখো। রুমের প্রতি মাসের ভাড়াটা আমি নিজে না খাই দেবো, ঠিক আছে? প্রতি মাসের ভাড়াটা আমি দেবো। আর এই এখন প্রাইমারি স্টেজে আমাদের যে সমস্ত সামগ্রীগুলো লাগবে এগুলো আমাকে একটা লিস্ট করে দিবা। ন্যূনতম 15টা বুথ এলে তো না, 15টা বুথ, 17টা। আর তোমার ঠিক আছে ইনশাল্লাহ, এটা আমি যথাসময়ে তোমাদের জন্য খরচ করবো। আর আমি গ্রুপ দিয়ে আমি কখনো খেলি নাই, গ্রুপ সম্বন্ধে আমার অভিজ্ঞতা নাই। গ্রুপ কেনার সময় বা সামগ্রীগুলো কেনার সময় আমি আমাদের থেকে সহযোগিতা করবো, আমাদের নিয়ে যাবো, ঠিক আছে? তোমাদের টিচারকে নিয়ে যাবো, ঠিক আছে? থ্যাংক ইউ সবাইকে।